হ্যালো এভরিওয়ান, বং কাপল এক্সপ্লোরে আরো একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে হলো মহাশিবরাত্রি। তো আগের বছর আমি উপোস করেছিলাম 4 প্রহরের, কারণ অনিন্দ মানে ছোট্টবেলা থেকে এরকম 4 প্রহরের পুজো করে, কিন্তু আমি কখনোই করিনি। বিয়ের পর আগের বছর ফার্স্ট টাইম আমি ওর সঙ্গে জেগে করেছিলাম, কিন্তু এবার শরীরটা খুব খারাপ থাকার কারণে আর উপোস আমি করিনি। বাট হ্যাঁ, আমি ওদেরকে মন থেকে মোটিভেট করব জেগে থাকার জন্য, আমিও জেগে থাকবো। আর আমাদের বাড়িতে দুজন গেস্টও আসবে, আমাদের 2 বন্ধু আসবে, তো মজা হবে। সবাই মিলে ঠাকুরের পুজো করব, অর্চনা করব। চলুন ব্লগটা দেখতে থাকুন তাহলে আমাদের সাথে। এই যে শিবরাত্রির আয়োজন শুরু হয়ে গেছে। আলু 2 রকম 3 রকম, সরি 4 রকমের ফল। এই যে শিবরাত্রি কিছুতেই ভিডিও করতে দিচ্ছে না, যতবার আমি করতে যাচ্ছি এরকম নাচছে। কি হচ্ছে? করো করো, ভালো করে মন দিয়ে। এই চিজটা কেন ঠাকুরকে দিচ্ছ? চিজ দিচ্ছি না ঠাকুরকে, তুমি এনেছো। তাই যখন আলু এসেছে, আলুর তরকারি হবে কারি পাতা দিয়ে। 4 রকম ফল রয়েছে, বেদানা, আপেল, কলা, লেবু। এত লেবু এনেছে। আর এখানে মধু রয়েছে, দুধ রয়েছে। দুধ দিয়ে কি হবে? রসগোল্লা দিয়ে রসগোল্লা হবে। এমনি তো বাবা শিবের মাথায় দুধ দেওয়া হয়, সেটা হবে। তারপর পায়েস হবে। পায়েস হবে। চাল এনেছো? চিনি গুঁড়া চাল? এই তো। ও দেখাও কোথায়। চিনি গুঁড়া চাল এনেছে, পায়েস হবে বলে। আর এখানে ময়দা রয়েছে, চিনি গুঁড়া চাল। এই যে চিনি গুঁড়া চাল। মোটামুটি টুকটাক যেটুকু ঘরে করা যায় ওই করবে, কারণ আমি আজকে করতে পারবো না, ও আর মিতালি মিলে করবে। আর একটা জিনিস দেখাই আপনাদের, আমি একটা জিনিস বানিয়েছি, যে হোমমেড ঘি। আজকে বাইরের ওয়েদারটা খুব একটা ভালো না, ঠান্ডা ঠান্ডা রয়েছে। আর এইদিকে আমার ভাল্লুক, মানে আমি একে ভাল্লুক বলে ডাকি, টুপি পরে বসে আছে। আর যেটা আমি করেছি সেটা হচ্ছে, আমি তো উপোস নেই, তাই জন্য আলু ফ্রাই করে রেখেছি, মানে এয়ার ফ্রায়ারে দিয়ে রেখেছি। আর খিদা পেলে, খুব খিদা পেলে এটাই খাবো, চেষ্টা করবো না খাওয়ার, কারণ আগের বার আমি উপোস করেছিলাম, এবার আর করা হয়নি। উপোস করতে পারিনি, কিন্তু এগুলো সব পরিষ্কার করে রেখেছি। এদিকে যেখানে রান্না করব, তারপর এগুলো সব ধুয়ে ঠুয়ে সব রেখেছি। আমি নাকি গল্প দিচ্ছি? এ দেখুন, এখানে সব পরিষ্কার চলছে এখন স্তূপ করে। আমি গল্প দিচ্ছি তাই? ঠিক আছে, আমার নোংরা করে দিচ্ছি এখন। দেখুন, দেখলেন তো, পরিষ্কার করে রেখেছি। এইগুলো সব ঝাড়া হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে। ও আজকে অফিস গেছিল, কিন্তু তাড়াতাড়ি চলে এসেছে। কত কাজ করছে, বাপরে কি ধুলো উঠছে। মাস্ক পরে নাও, একটা মাস্ক পরে নাও, মারাত্মক ধুলো উঠছে। দরজাটা বন্ধ করে ঘরে ঢুকবে ধুলোগুলো। আমার ভাল্লুকটা কি অবস্থা, বেচারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আরে দাঁড়ান দাঁড়ান, আসল যাদের পুজো তাদেরকে একটু দেখাই। আমি আউচ পড়ে গেলাম। সরস্বতী পুজোর সময় সাজিয়েছিলাম আগের বছর, তারপর আমি আস্তে আস্তে আসনের সব প্রতিষ্ঠা করেছি। এই যে আজ এনার পুজো, মহাশিবরাত্রি। আগে যখন হোস্টেলে থাকতাম, তখন শিবরাত্রি মানে সবাই অফিস থেকে, মানে পিএইচডি করাকালীন সবাই চলে আসবে তাড়াতাড়ি, দিয়ে আগের দিন সবাই নিরামিষ খাবে, আর পরের দিন সবাই ওই এসে কাটাকুটি, তরকারি বানানো, ফল কাটা, এই করে উত্তীপন করতো। একদম প্রথমে শুধু আমিই করতাম, তারপর উত্তীপন আসতো যখন, উত্তীপন তারপর পুজো শুরু করলো। আচ্ছা, তো উত্তীপনদার বাড়িতে অনেক বড় করে পুজো হবে। পুজো হচ্ছে বড় করে। আমাদের ডেকেছিল, কিন্তু আমরা যেতে পারবো না, এখান থেকে অত দূর যাওয়া। আর আমি বাড়িতে পুজো করি তো প্রতি বছর। আমি তখন ওই নিজের ঘরে পুজো করতাম প্রতি প্রহরে, তো ওই অভ্যাসটা যায়নি। তো এখনো ওই এই পুজো ছাড়া এই পুজোই হোক, তো প্রত্যেক প্রহরে কি কি হচ্ছে এখন বলবে না পরে? না, যখন পুজো হবে তখন দেখতে পাবো। আচ্ছা ঠিক আছে, ওকে। টোটাল থাকে 4টে মেন: দুধ, দই, ঘি, মধু। তো এইটার বেসিসেই পুরো পুজোটা। এখন সব কাটাকাটি পরিষ্কার করে রাখতে হবে। এখন আলু ছিলবে। 4খানা ফল এনেছি, ভাবছি আরো গিয়ে ফল নিয়ে আসবো। হ্যাঁ, 5খানা ফল হলে বেটার হতো, কারণ 1টা 2টো 3টে তো আর একটা যখন আসবে আপেল। আর আমারও মনে একটা ফল হলে বেটার হয়, কারণ 5 রকম ফল দিলে। আঙ্গুর আর আপেলটা দেখবো যদি পাই। আপেল তো এটা আপেল না, এটা কি পিচ? হ্যাঁ, আমি সবাইকে আপেল বলেছি। না এটা, আচ্ছা এটা পিচ, কারেক্ট করে দিলাম। এই দেখো, আপেল এরকম হয় না। আমি বুঝতে পারিনি। হ্যাঁ, মানে আমাদের ওখানে এইটা খুব কমন না। না, আগেরবার করেছিলাম। বলো বলো, আমি করেছিলাম। আগেরবার করেছিল, খুব কষ্ট সৃষ্ট করে। কষ্ট সৃষ্ট না, লাস্টে যখন সিন্নি মাখছি, পারছে না।
বাট এখন এইবার এই ওই বলুক। লাস্টে যখন সিন্নি মাখছি তখন আর পারছি না, এরম করছি এরম করে, মানে আমি বলে না ছেড়ে দে মা কেঁদে পাচ্ছি ওরকম। কটায় 4টে কি 4:30 সময় লাস্ট শেষ করেছি, মানে তখন আর খেতে একটু ইচ্ছা করছিল না, কিন্তু এবার আর কিছু করার নেই। খুব ইচ্ছা ছিল কারণ মিতালি বলেছিল আসবে, তো ভেবেছিলাম অনেক কিছু করব। ভগবান যা করে ভালোর জন্য করে, হয়নি, ওরাই করবে, আমি দেখবো আজকে। এই আমরা গেস্ট আনতে যাচ্ছি দাদা। আমি অনিন্দকে বলেছি ফুল আনতে, গাছের টাটকা টাটকা ফুল। বাহ, বাইরটা দারুণ লাগছে। ঠান্ডা আছে আজকে, সুন্দর লাগছে না? কোথায় ফুল? ওই সামনের গাছগুলোতে আছে। ফুল নেই, আরে বলছি আছে। ফুল নেই। অনিন্দ রেগে গেছে, আমি বলেছি এই সামনের দুটো গাছে না অল্প অল্প ফুল ফুটেছে, একদম গুড়ি গুড়ি, আমি 2 দিন আগে দেখেছি। কিন্তু ও বলছে এখন নাকি কোনো ফুল নেই, কিন্তু আমার মন মানছে না, ওকে গিয়ে আমি দেখাবই। ওই সামনের গাছগুলো একদম, এ ভগবান যেন ফুল থাকে। ওই দেখুন ফুল পাচ্ছে, পাওয়া গেছে গাছের ফুল। এখানে তো এরকম গাঁদা, নীলকণ্ঠ, আকন্দ পাওয়া যায় না, এই ফুলগুলো দিয়ে ভগবানের পুজো করব। কি সুন্দর যখন সামার হয় না, কি সুন্দর ফুলগুলো ফুটে ওঠে, মানে পিঙ্ক হলুদ, দারুণ দেখতে লাগে। কি পেয়েছো ফুল? মিথ্যাটা বলো না, আমি দেখতে পেয়েছি। আরে ওই সামনের গাছগুলোতে ফুলগুলো রয়েছে, দেখাও। হ্যাঁ আরো পাওয়া যাবে ওই সামনের গুলোতে। পড়ে গেছে সব। ওই যে মিতালি আসছে। তো ঠান্ডা লাগছে না পায়ে? হ্যাঁ অল্প অল্প লাগছে, আর আনলো না, ওইটুকু ফুলেই হয়ে গেছে। এই যে আরেকজন চলে এসছে। এই যে চলে এসছে, এই যে চকলেট পেয়েছি। ও উপোস করেছে, আমি এখন বসে বসে নাকি খাবো। ফুলু দেবো না, তুমি যে নামালে। কোথায় যাচ্ছ ঠাকুর নিয়ে? কোথায় যাচ্ছ? ধুতে। কি করছিস তুই? বসে বসে ভিডিও করছিস? আমার আজকে এটাই কাজ। আমার গঙ্গার জলের সোর্স। ঠাকুরকে কোথায় চান করাতে দেখো। যাক নিচে রাখেনি অনেক। এতগুলো আলু লাগবে না গো, চল। এত লাগবে না? না, ঠিক আছে, যত আলু তরকারি করছো তো? হ্যাঁ। আর এখানে বাবা শিব বসে পড়েছেন আসনে। ঘি, মধু, ঘি তো এই যে ঘি বানানো হয়েছে বাড়িতে। এই যে ঘি, মধু, দুধ, আর এটা কি না দই। এটা শোধন করছি, বাইরে পড়ে থাকে। জল ঢেলে মাথায় একটা। তুই তো দে, ওনার সেবা বলবি দিবি। ফাল্গুনে মাসি কৃষ্ণপক্ষে চতুর্দশাং তীর্থ শিবরাত্রি ব্রত মহং করিষ্য দুগ্ধং অহু ঈশানায় নমঃ। আলুর তরকারি হবে। আলু তরকারি খাবে না, আলু আর যাই হোক কিছু একটা হবে। হ্যাঁ, যে পান্তুয়া রেডি হচ্ছে। এখানে মশলার মিক্সচার বানানো হয়েছে, কেন নাকি আলুর তরকারিটা দেওয়া হবে। মিক্সচার দেওয়া হয়নি এখনো, সবকিছু দেওয়া হয়েছে সবকিছু। না না না, দেওয়া হয়নি, দেওয়া হয়নি।
সিঙ্গারার মতো একটা একটা করে উল্টাচ্ছি। কি বড় বড় হচ্ছে না? দারুণ হবে এটা। এখানে চলছে পান্তুয়ার প্রিপারেশন। এখানে আলুর তরকারি রেডি হয়ে গেছে। আর এখানে তো ময়দা মাখা, আর এখানে সিন্নির সরঞ্জাম রয়েছে। সিন্নির সরঞ্জাম রয়েছে। টপ টপ করে এখন যাচ্ছে রসে ওবার ফুটবে। কি হয়েছে, কেমন হয়েছে আমি বলবো না। দেখুন একবার। একটাও ফাটেনি না। আগের দিনটা দেখেছো আর ফেটে গেছিল, নরম। এটা দেখেই বোঝা যাচ্ছে পুরো নরম। কারণ আমাদের একদম ট্রান্সপারেন্ট দেখো। হ্যাঁ, আসলে মাঝে অনিন্দকে একটুখানির জন্য অফিস যেতে হয়েছিল, তাই পায়েস আর রসগোল্লার প্ল্যানটা ক্যান্সেল হয়ে পান্তুয়ার প্ল্যান তৈরি হয়েছে। এই যে বউ লুচি ভাজছে, ওদিকে বর প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে, লুচি দিচ্ছে তাকে ভাজার জন্য। ওর কোনো কমেডি না এত কিছু রান্না বান্না করছে এরা, আমি আজকে কোনো হেল্প করছি না। এটা দেখো কি বিশাল ফুলেছে। হ্যাঁ, এবার তরকারিটা দিয়ে দাও সামনে। সেকেন্ড ফ্লোরে পুজো। জলটা নিচে নামিয়ে দেবো। হ্যাঁ, নিচে নামিয়ে দিতে হবে। না, ওখানে পড়ে যাওয়ার চান্সেস থাকবে, আমার ভয় লাগে। সো সেকেন্ড পাওয়ার হচ্ছে, আগে আমি করিনি, আমার মা করতে যেটা ফটাফট আগে নিজে করে নিয়ে তারপর সবাইকে ডেকে ডেকে করে। চিকের একদম খাটি মাল, খাঁটি দই। খাতি দই খাটি। ইথং স্নানিয়ং দোদি ওং হুং অগ্রায় নমঃ। আচ্ছা বল। ইদং স্নানিয়ং দোদি দধি ওং হুং অঙ্গ অগ্রায় নমঃ। অবরায় নম। জোরে জোরে বলবি। কি বলবো? ওই যেটা বলবে একটা একটা করে বলবে ওর। না না, তুই কি প্রথম দিকে করতে চাস, যেটা একদম প্রথমে, নাকি শুধু মাথায় জল দিতে চাস? তাহলে মাথায় জল তো দেবো না, আমরা জিনিস অন্য কিছু করবো। বল ওং গণপতি নম, ওং গণপতি নম, ওং গণপতি নম। 3 বার বল মুখ দিয়ে, আস্তে আস্তে। ওং গণ গণপতি নমঃ, ওং গণ গণপতি নমঃ, ওং গণ গণপতি নমঃ। হ্যাঁ, খুব ভালো। স্নানিয়ং দুদং দুদং ওং হুং ওং ঈশানায় নম, ঈশানায় নমঃ। দিয়ে মাথায়। ইচ্ছা মা পার্বতীকে ওং হুং অঘুরায় নম, অঘরায় নমঃ। দিদে মাথায়। সেকেন্ড শিবায় নমঃ, ঈশ্বর নমঃ 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 শিবায় নমঃ। পুজো ফাঁকি দিয়ে খিদে পেয়ে যায়, তখন তারা সকাল থেকে খেতে থাকে, আমি উপোস করিনি। কিন্তু মন্ত্রগুলো পড়ছে। বলো। হ্যাঁ, বাবা শিবকে দিচ্ছ না ঠিকই, বাট মন্ত্রগুলো পড়ছো। ভালো আছে। আর মাধব হচ্ছে ফোন গোতাতে গোতাতে কি ডেলিভারি অ্যাপ দেখতে দেখতে খাচ্ছে আলুর দম। আলুর দম তো হয়নি, কি হয়েছে ভগবান জানে। ভালো হয়েছে। আবার উত্তম বলে আলুর তরকারি। আর মালদা বলে কোথায় আলুর দম দেয়নি আমাকে। আলুর তরকারি ভালো হয়েছে। আর আমি আর মিতালির অবস্থা করুন, দেখে খুব কষ্ট লাগছে। আর আমি তো যাই হোক ছেড়েই দাও। ঠিক আছে, তোমরা খাও ভালো করে। এমনি খাবারটা ভালো হচ্ছে তো? তাহলে ঠাকুরেরও ভালো লাগছে। আমরা পূর্ণ অর্জন করেছি। খাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের একটাই মেখো চিনির সঙ্গে। না না, বেশি করে কারণ অনেকগুলো না দুটো দিস চিনি। না অনেকগুলো হচ্ছে কেন আমি ওর মধ্যে চিনি মিশিয়েছি নারকেলের সঙ্গে, আবার ভ্যানিলা সুগার আছে, ভ্যানিলা সুগারটা দেবে। কিসে ভ্যানিলা সুগার দিবি? সিন্নিতে ভালো লাগবে। আমি তো একজনের হাতে খেয়েছি, দ্যাটস হোয়াই আমি বলছি। বলে এতগুলি ভ্যানিলা সুগার নিয়ে এসে কেন? সেটা ওর ব্যাপার, ও এরকম করে। আমি করেছিলাম 2 পাতা নিয়ে আসতে। ঠাকুর, তুমি দেখো ভ্যানিলা সুগার খাচ্ছো। পরে আমাদের আর টোটাল 5 ঘন্টা তো, মানে তোর যদি খিদে মেন্টালিটি থাকে আর 5 ঘন্টা মানে। আমার চোখটা জ্বালা করে ঘুম ঘুম মানে। তাহলে চুপচাপ শুয়ে করে আমি ডেকে দেবো 12টার সময়। 12টা না ডাকলেও এরমও করতে পারি, একবারে ওই মোটামুটি সব প্রহরেই পুজো কমপ্লিট, আর শেষ প্রহরে ভগবানকে সিন্নি প্রসাদ দেওয়া হয়েছিল। এখন ওরা উপোস ভাঙবে আর মিতালি সিন্নি মাখবে।
আগের বছর শুধু আমি আর অনিন্দই পালন করেছিলাম শিবরাত্রি, কিন্তু মিতালিরাও বলল যে আমাদের বাড়িতে যেহেতু শিবের মূর্তি আছে তাই ওরাও এসে এখানে শিবরাত্রিটা পালন করবে। তো ভাবলাম সবাই মিলে বেশ ভালোভাবেই শিবরাত্রিটা কাটানো যাবে। আর সত্যি বলতে খুব ভালো কেটেছে এই শিবরাত্রিটা এবার। চলুন এই সিন্নি মাখা দেখতে দেখতে এবারের ভিডিওটা এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আবার দেখা হবে অন্য কোনো একটি ব্লগে। তো আজকের জন্য টাটা। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।